একটা জায়গা যেখানে ইতিহাস কথা বলে, যেখানে বাতাসে মিশে আছে শত বছরের গল্প। চলুন ঘুরে দেখি বাংলার অন্যতম পুরনো গির্জা ব্যান্ডেল চার্চ। 1599 সালে পর্তুগিজরা এটি তৈরি করেছিলেন, তবে 1660 সালে এটি পুনর্নির্মাণ করা হয়। বাংলার অন্যতম প্রাচীন এই গির্জা আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। এই গির্জাটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল শহরে হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস আর ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন। গির্জার ভেতরে ঢুকলেই মনে হবে যেন অতীতের দরজা খুলে গেছে আর আপনি কয়েকশো বছর পেছনে ফিরে গেছেন। এখানে এলেই যেন মন হালকা হয়ে যায় আর এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। এখানে এসে কেউ আবার চুপচাপ বসে থাকেন আর মনে মনে প্রার্থনা করেন, আবার কেউ চারপাশের শান্ত পরিবেশটা উপভোগ করেন, যেন বাতাসে মিশে আছে পুরনো সেই দিনের গল্প। মানত করার জন্য অনেক মানুষ এই সিঁড়ি দিয়ে হাঁটু গেড়ে ওপরে ওঠেন। গির্জার ওপর থেকে চারপাশের পরিবেশ অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন, মোমবাতি জ্বালান, মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করেন। বড়দিন ও ইস্টারের সময় এখানে ভিড় উপচে পড়ে। চারপাশে আলোয় সাজানো হয় আর প্রার্থনার সুরে ভেসে ওঠে পরিবেশ। এই গির্জা শুধু ধর্মীয় বিশ্বাসের নয়, বরং ঐতিহাসিক ঘটনাগুলোরও সাক্ষী রয়েছে। এখানে রয়েছে আরও অনেক চমকপ্রদ কাহিনী, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে প্রচলিত। গির্জার উঠোনে রাখা আছে একটি মাস্তুল, যা একসময় পর্তুগিজদের জাহাজের অংশ ছিল। শোনা যায় এক নাবিক ভয়ঙ্কর ঝড় থেকে বাঁচার পর কৃতজ্ঞতা স্বরূপ এটি গির্জায় দান করেন। তবে এটি আসল মাস্তুল নয়, মূল মাস্তুলটি বর্তমানে কাঁচের ঘরে সংরক্ষিত করে রাখা আছে, যাতে দর্শনার্থীরা এটা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।